আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অন্যের জন্য দোয়া করা যে ফজিলত, এই প্রগতিশীল দুনিয়ায় আমরা যখন নিজেদের স্বার্থপরতা বলে অন্য কোনো ভাইয়ের অনুপস্থিতি বা গোপনে তার কল্যাণের জন্য আল্লাহর কাছে হাত তুলি, তখন মহান আল্লাহ অত্যন্ত আনন্দিত হন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে আমরা যখনই আমাদের কোনো ভাইয়ের জন্য গোপনে কল্যাণের দোয়া করি, তখন আমাদের মাথার পাশে নিয়োজিত ফেরেশতারা বলেন, আমিন, হে আল্লাহ কবুল করুন এবং তোমার জন্য ঠিক এমনই হোক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পূর্ববর্তী পুণ্যবান মুমিনদের প্রশংসায় এই সুন্দর অভ্যাসের কথা বলেছেন, যারা নিজেদের আগে অন্য ভাইদের ক্ষমার জন্য দোয়া করতেন। সূরা আল হাশরের 10 নম্বর আয়াত। ফেরেশতাদের এই আমিন আমাদের নিজেদের দোয়া কবুলের নিশ্চয়তা বাড়িয়ে দেয় এবং অন্তর থেকে সব অহংকার দূর করে দেয়। আসুন এই সত্যটি স্মরণে রেখে জগতের সবার কল্যাণের নিয়ত নিয়ে আমরা পরম আল্লাহর দরবারে আমাদের অন্তর উজাড় করে এই আকুল প্রার্থনা জানাই। ইয়া আল্লাহ, আমরা তোমার ইবাদত করি না যেভাবে করা উচিত। তোমার মহত্ব যত বড়, আমাদের ইবাদত তত বড় নয়। চারপাশের নানা অস্থিরতার মাঝে আমরা দোয়ার পর ধৈর্য রাখতে পারি না, যেভাবে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ধৈর্য রেখেছিলেন। জীবনের নানা চাপ ও সংকটে যখন আমাদের বুক সংকুচিত হয়, আমরা সহ্য করতে পারি না, যেভাবে ইউসুফ আলাইহিস সালাম চূড়ান্ত প্রতিকূলতায়ও সুন্দর ধৈর্য ধারণ করেছিলেন। চারপাশের স্বার্থপরতার ভিড়ে আমরা মানুষের স্বার্থে নিঃস্বার্থভাবে ভালো ব্যবহার করি না, যেভাবে মুসা আলাইহিস সালাম চরম ক্লান্তিতেও অন্যের উপকার করেছিলেন। মানুষের প্রতি আমাদের অন্তরে তেমন রহমত নেই, যেভাবে সুলাইমান আলাইহিস সালাম সৃষ্টির ক্ষুদ্রতম জীব পিপীলিকার প্রতিও দয়াশীল ও সচেতন ছিলেন। হে আল্লাহ, আমরা তোমার পেয়ারা হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত। আমাদের রসূল কত কষ্ট সয়ে দিন পালন করেছেন, যা তার উপর ফরজ ছিল কিন্তু আমাদের উপর ফরজ করা হয়নি। আল্লাহ, তোমার রসূলের সমস্ত সুন্নাহ যেন আমরা জীবনে পালন করতে পারি, আমাদের সেই তৌফিক দাও। ইয়া রাব্বুল আলামিন, তুমি তোমার রসূলকে গভীর রাতে তাহাজ্জুদের যে পরম নিয়ামত নসিব করেছিলে, তার উম্মত হিসেবে আমাদের কপালেও গভীর রাতে সেই সেজদা আর তাহাজ্জুদ আদায় করার তৌফিক লিখে দাও। হে রহমান, তুমি তোমার রাসূলকে জামায়াতে নামাজ আদায় করার যেই তৌফিক দিয়েছিলে, আমাদের প্রতিটি কদমকেও মসজিদের পানে ধাবিত করো। আমাদের ঘরকে মসজিদের কাছাকাছি করে দাও এবং তোমার ঘর মসজিদকে আবাদ করার তৌফিক নসিব করে দাও। হে আল্লাহ, তোমার রসূল মানুষের সাথে যেই অনুপম ও সুন্দরতম ব্যবহার করেছিলেন, আমরা তার উম্মত হওয়া সত্ত্বেও আজ কত রূঢ়, কত স্বার্থপর। আমাদের অন্তরে সেই সুন্দর চরিত্রের আলো জ্বালিয়ে দাও এবং আমাদের শেষ নবীর সত্যিকারের শ্রেষ্ঠ উম্মত হওয়ার নসিব করো। ইয়া আল্লাহ, তুমি পরম ইজ্জতের মালিক, তুমি আমাদের ইজ্জতদার করে দাও। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত মানুষ, তার উম্মত হিসেবে দুনিয়া ও আখিরাতে আমাদের সম্মানিত করো। তোমার রসূল যেভাবে তোমার নির্দেশিত সহজ সরল সোজা পথে চলেছেন, আমাদেরকেও জীবনকেও সেই পথে পরিচালিত করো। আল্লাহ, আমাদের কোনো ভুল বা পাপের কারণে যেন হাসরের ময়দানে তোমার সামনে এবং তোমার রসূলের সামনে লজ্জিত হতে না হয়। আমাদের কারণে যেন রসূলের সুন্নাহ বেইজ্জত না হয়। হে আল্লাহ, আমার মনের ভেতরের সব অহংকার দূর করে দাও। এই পৃথিবীতে আমি যত বড় পেশাজীবী বা যত বড় সম্মানের জায়গাতেই যাই না কেন, আমি যেন সবার চেয়ে বেশি বিনয়ী হতে পারি। আমার নাম বা আমার পেশার কারণে যেন আমি মানুষের কাছে সম্মানিত না হই। আমার ব্যবহার, আমার আচরণ আর আমার মুখের মিষ্টি কথার কারণে যেন আমি মানুষের কাছে সম্মানিত হতে পারি। ইয়া আল্লাহ, আমার অর্থ বা উচ্চ পেশার অহংকারে আমি যেন কখনো অন্যের কাছ থেকে মুখ ফিরিয়ে না আনি। আমি যেন ধনী দরিদ্র নির্বিশেষে সবার সাথে মন খুলে সালাম বিনিময় করতে পারি। সুসম্পর্ক, পারস্পরিক সম্মান আর সালাম দেওয়ার এই সুন্দর অভ্যাস আমার মাঝে চিরতরে করে তোলার তৌফিক নসিব করো। ইয়া আল্লাহ, আমি যেন অহংকার ভেঙে সব সময় সবার আগে অন্যকে সালাম দিতে পারি। সালাম তো অত্যন্ত চমৎকার একটা দোয়া, যা অন্যের উপর তোমার শান্তি ও বরকত নাজিল করে। ইয়া আল্লাহ, এই সালামের প্রতিযোগিতায় বিজয়ী হবার তৌফিক আমাকে দাও, যেন আমি সবসময় প্রথম সালামদাতা হতে পারি। ইয়া আল্লাহ,
আমি যেন তোমার দরবারে সবচেয়ে ছোট এবং অনুগত বান্দা হয়ে থাকতে পারি, কিন্তু এই দুনিয়ার মানুষের কাছে যেন কখনো লাঞ্ছিত না হই, কারোর সামনে যেন আমার মাথা নিচু করতে না হয়। ইয়া আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পবিত্র বংশধরদের উপর তুমি অগণিত রহমত বরকত নাজিল করো। আমাদের নবী নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রতিদিন তোমার দরবারে তওবা ও ইস্তেগফার করতেন, আর আমরা আজ পাপে ডুবে থেকেও অহংকারে মত্ত। আমাদের তার চেয়েও বেশি বেশি তওবা করার এবং গুনার জন্য লজ্জিত হওয়ার তৌফিক দাও। আল্লাহ, আমরা অসম্ভব গুনাহগার, চরম অপরাধী। সেই নিষ্পাপ নবী উম্মতের ব্যথায় কেঁদেছেন, আমাদের মাগফিরাতের জন্য আজীবন দোয়া করেছেন। ইয়া আল্লাহ, আমাদের জবানকে সিক্ত করো যেন আমরা বেশি বেশি তার উপর দরুদ ও সালাম পেশ করতে পারি। এই দয়াময় আল্লাহ, আমাদের ভাঙ্গা মন নিয়ে তোমার পবিত্র বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দাও। রিয়াজুল জান্নার পবিত্র মাটিতে দাঁড়িয়ে শান্ত, স্থির ও ব্যাকুল মন নিয়ে নামাজ আদায় করার সৌভাগ্য নসিব করো। আমাদের জীবনে রমজান মাসে উমরা করার অসামান্য নেয়ামত লিখে দাও। আল্লাহ, আমরা এই পৃথিবীতে যেভাবে নিষ্পাপ হয়ে এসেছিলাম, ইমানের সাথে যেন ঠিক তেমনি নিষ্পাপ ও পবিত্র হয়ে তোমার সান্নিধ্যে ফিরে যেতে পারি। বেইজ্জত ও লাঞ্ছিত হয়ে যেন এই পৃথিবী ছেড়ে চলে যেতে না হয়, সেই পবিত্র মরণ আমাদের নসিব করো। ইয়া আল্লাহ, আমাদের কোরআন ও সুন্নাহর আলোতে পথ চলার তৌফিক দাও। যেই মহাগ্রন্থ আল কোরআন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছো, যার পর আর কোনো কিতাব আসবে না, সেই কোরআনকে তুমি আমাদের কলবে ও কণ্ঠে ধারণ করার তৌফিক দাও। এর গভীরে বাণী আমাদের বোঝার এবং জীবনে সম্পূর্ণ আত্মস্থ করার তৌফিক দাও। আল্লাহ, এই দুনিয়াতে আমাদের ব্যবহারের কারণে আমাদের মা বাবা যেন কখনো সামান্যতম কষ্ট না পান, আমরা যেন নিজেরাও কখনো মা বাবার কোনো আচরণে বা পার্থক্যে বিরক্ত না হই, আর আমাদের মুখ থেকে যেন তাদের উদ্দেশ্যে কখনো উফ শব্দটুকুও না বের হয়। আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সাথে আমাদের সম্পর্কগুলিকে আখেরাতের কল্যাণের জন্য গভীর ভালোবাসায় মজবুত করে দাও। আল্লাহ, জীবনের সব ভালো কাজগুলো যেন আমরা সবাই মিলে একসাথে করতে পারি, আর কাল হাসরের ময়দানে আমাদের সেই ভালোবাসার ওসিলায় সবাইকে একসাথে নিয়ে যেন জান্নাতে যেতে পারি, সেই সৌভাগ্য আমাদের নসিব করে দিও। রব্বুল আলামিন, আমরা তো গুছিয়ে কথা বলতে জানি না, সুন্দর করে তোমার দরবারে কিছু চাইতেও পারি না। আমরা জানি না কিভাবে তোমার কাছে রোনাজারি করতে হয়, কিভাবে অশ্রু বিসর্জন দিয়ে খাঁটি তওবা করতে হয়। আল্লাহ, তোমার রসুলের উম্মতের দিকে তাকিয়ে আমাদের চোখের পানি ফেলার তৌফিক দাও। হৃদয়ের আকুতি দিয়ে একনিষ্ঠ ও শান্ত মন নিয়ে তোমার ইবাদত করার তৌফিক নসিব করো। বছরের প্রতিটি পবিত্র মাস এবং তার পবিত্রতাকে রক্ষা করার হেদায়েত আমাদের দান করো। এই ক্ষণস্থায়ী ও ধূলিময় জীবনে আমরা যেন সম্পূর্ণ পাপমুক্ত ও অহংকার মুক্ত হয়ে তোমার জমিনে বিনম্রভাবে চলতে পারি। ইয়া আল্লাহ, বর্তমানের এই চাকচিক্যময় পৃথিবীতে আমরা একজন অত্যন্ত দুর্বল, অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ বান্দা। আমাদের জন্য এমন একটা সম্মানিত স্থান লিখে দাও যা কখনো পরিবর্তন হবে না, আর আমাদের এমন একটি নৈকট্য দান করো যা কখনো মিলিয়ে যাবে না। এই দুনিয়া যেন আমাদের শেষ লক্ষ্য না হয়, বরং আখিরাতে চিরস্থায়ী মুক্তির মাধ্যম হয়। اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا. اللهم آمين. السلام عليكم ورحمة الله.